বাবা লোকনাথ ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী। লোকনাথ বাবার তিরোধান দিবসে ভক্তরা তার প্রয়াণের স্মৃতি অর্পণ করেন এবং শ্রদ্ধাঞ্জলি জানান। পুজো, প্রসাদ বিতরণ এবং ধার্মিক আলোচনা উদযাপনের সাথে তা পালন করা হয়। অনেকেই মনে করে থাকেন বাবা লোকনাথ ব্রহ্মচারী শিবের অবতার, তাই প্রতি সোমবার তার পুজো করার প্রথা রয়েছে। আজকের ভিডিওটিতে আমি জানাবো এই বছর লোকনাথ বাবার তিরোধান দিবস কবে এবং লোকনাথ বাবার প্রিয় ফুল, ফল এবং প্রিয় খাবার। লোকনাথ ব্রহ্মচারী খুবই জাগ্রত দেবতা। বাংলার ঘরে ঘরে তাকে পুজো করা হয়। 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস, অর্থাৎ 2রা জুন এই বছর বাবা লোকনাথের তিরোধান দিবস পালিত হবে। 19শে জ্যৈষ্ঠ তার তিরোধান দিবসে বাড়িতে বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। বর্তমানে চাকলা ভারতের অন্যতম তীর্থক্ষেত্র। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে। সকলেই একবার বাবার দর্শন পাওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়। বাবা লোকনাথের আশ্বাসবাণী আজও মানুষের মনে শক্তি যোগায়, আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। খুব অল্পতেই সন্তুষ্ট হন বাবা লোকনাথ। তার প্রিয় ভোগ হলো মিছরি। তার পুজোয় সাদা মিষ্টির সাথে সাথে কালো জামও নিবেদন করা হয়, কারণ এটিও তার একটি প্রিয় মিষ্টি। বাবা লোকনাথের পুজোয় বিভিন্ন রকম ফল যেমন কলা, আপেল, আঙুর ইত্যাদি নিবেদিত হয়। এছাড়াও বাবা লোকনাথ যে সমস্ত খাবার পছন্দ করতেন সেগুলি হলো রসগোল্লা, সন্দেশ, লাড্ডু এবং বিভিন্ন ধরনের মিষ্টি, এছাড়াও চিড়ে, দই এবং খিচুড়ি। এবার আমি লোকনাথ বাবার প্রিয় ফুল সম্পর্কে জানাবো। তাকে নীল শাপলা, নীল শালুক ফুল, সাদা ফুল এবং বেলপাতা দিয়ে পুজো করা হয়। লোকনাথ বাবার প্রধান ফুলই হলো পুজোর জন্য নীল ফুল। আর পুজোয় মিছরি ভোগ দিয়ে অবশ্যই সেই প্রসাদ সকলের মধ্যে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে বিতরণ করবেন। লোকনাথ বাবার পুজোয় কোনো বিশেষ আড়ম্বরের প্রয়োজন হয় না। তাকে মন থেকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেন। জয় বাবা লোকনাথ।